হ্যালো টেবিলবাদ আপডেট সরাসরি চলে এলাম সন্ধ্যাকালীন এবং সকালকালীন আপডেট দিতে। প্রথমে বলে রাখি, এই মুহূর্তে যেটা পরিস্থিতি রয়েছে যে বঙ্গোপসাগরে আজ 25শে মে বঙ্গোপসাগরে বেশ ভারী আকার নিয়েছে ঘূর্ণিঝড় হিমাল, এবং দেখতে পাচ্ছেন যে কী ভারী আকার নিয়েছে। পোর্ট ব্লেয়ারে কিন্তু অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে, সঙ্গে তো বর্ষা তো রয়েছে, প্লাস বিশাখাপত্তনমে এই মুহূর্তে বৃষ্টি চলছে। পুরো ব্যাঙ্গালোর সহ দক্ষিণ ভারতে ফুললে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার, এবং আমাদের কলকাতাতেও হালকা তার মেঘ ছিটে পোতা হচ্ছে, বৃষ্টি হবার নয়, কিন্তু কখন বৃষ্টি হবে সেটা আপনাকে জানিয়ে রাখি, কারণ আজকেই সবথেকে কিন্তু ভাইটাল দিন, এবং আজকেই বোঝা যাবে যে কোথায় ল্যান্ডফল হচ্ছে, কখন ল্যান্ডফল হচ্ছে সেটা আপনাকে বলে দেবো। সো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো দেখবেন, তবে আপনারা তো বুঝতে পারবেন। এবং ইয়াঙ্গন মানে মায়ানমার সিটিওয়ে বন্দর সব জায়গায় কিন্তু হালকা পাতলা মেঘ দেখতে পাচ্ছেন, এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে, কিন্তু বিকেলের পর আবহাওয়া পরিবর্তন হবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ। সরাসরি চলে যাই আমরা, প্রথমে চলে যাই উইন্ডগাস্টে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে এই মুহূর্তে তার দূরত্ব রয়েছে 5500 কিলোমিটার রয়েছে দূরে, 5500 কিলোমিটার দূরে রয়েছে। ভুবনেশ্বর থেকে হয়েছে 2000 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে। বিশাখাপত্তনমে দেখা যাচ্ছে যেটা পশ্চিম পূর্ব দিকে কিন্তু তা অবস্থান করছে এই মুহূর্তে। কলকাতা থেকে দক্ষিণে কিন্তু তা অবস্থান রয়েছে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে। এবং যেটা দেখা যাচ্ছে আজকে আরও ভারী আকার নিয়ে বেলা 10টা নাগাদ সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে বঙ্গোপসাগরেই। এবং যে দেখা যাচ্ছে যে সাগরে যে গাস্টিং, সেটা আপনাকে দেখিয়ে দিই, 80 কিলোমিটার/আওয়ার কিন্তু গতিবেগ হয়ে যাচ্ছে, এবং সেটি কিন্তু সুপার সাইক্লোনের পথে কিন্তু চলে যাচ্ছে, এবং সেটি কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে। আর রেন অ্যান্ড থান্ডার্সে যদি চলে যাই, রেন অ্যান্ড থান্ডার্সে দেখা যাচ্ছে যে বিকেল 5টা নাগাদ, আগে আমি আপনাকে উইন্ডগাস্টে আপনাকে দেখিয়ে দিই কোথায় সে ল্যান্ডফল করছে এবং কখন ল্যান্ডফল করছে, তারপর আমি আসছি বৃষ্টির মধ্যে। এবারে চলে যাই বৃষ্টিতে, উইন্ডগাস্টে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডফলে প্রক্রিয়া চলবে 3টে সময়। দেখা যাচ্ছে যে হলদিবাড়ি সুন্দরবন এলাকায় এবং গঙ্গাসাগর আইল্যান্ডে হালকা তার রেডিয়াসের মধ্যে পড়ছে। সকাল 8টা নাগাদ দেখা যাচ্ছে যে হলদিবাড়ির দিকে, এবং তার অভিমুখ রয়েছে, গন্তব্যস্থল হয়েছে কলকাতা, এবং যেটা সেটা কিন্তু প্রপারলি ল্যান্ডফল হচ্ছে বিকেল 5টা নাগাদ। এটা আপনাদেরকে বলে রাখি যে প্রপারলি ল্যান্ডফল হচ্ছে সেটা হচ্ছে 7টা নাগাদ। হলদিবাড়িতে ল্যান্ডফল হচ্ছে, এবং সুন্দরবন, লাগোয়া, কোস্টাল, বাংলাদেশ এসব জায়গায় কিন্তু বেশ অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সঙ্গে ঝড় সম্ভাবনা রয়েছে। আর যেটা দেখা যাচ্ছে কলকাতায় তার রেডিয়াসের মধ্যে পড়ছে, এবং কলকাতায় ঢুকতে আপনার 8টা নাগাদ বা 9টা নাগাদ কিন্তু পেয়ে যাবে, রাত্রি 10টা নাগাদ। আর এই ঘূর্ণিঝড়ের যে ল্যান্ডফল প্রক্রিয়া প্রায় 5.5 ঘন্টা কিন্তু চলবে, এবং তারও বেশি ক্ষণ ধরে চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। মানে সন্ধ্যে 7টা নাগাদ স্টার্ট হচ্ছে, রাত্রি 1টা নাগাদ তখন অবধি কিন্তু চলবে, এবং সেটি কিন্তু কলকাতায় বেরিয়ে আসে ওপর হয়ে, কলকাতায় কিন্তু আরও একটুখানি ঘূর্ণিঝড়ের শক্তি বাড়াবে। দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের শক্তি এখানে কিন্তু বেড়ে যাচ্ছে প্রায় 80 কিলোমিটার 77 কিলোমিটার/আওয়ার কিন্তু বেগে কিন্তু বইছে, মানে ঝড়ের তীব্রতা বেশ ভালো রকম থাকবে আগামীকাল, মানে সোমবারের দিন।
এবং সোমবারও কিন্তু বৃষ্টি অনবরত চলবে এবং সেটি কিন্তু আস্তে আস্তে বিকেল 5টা নাগাদও চলছে দেখতে পাচ্ছেন। এবং সেটি কিন্তু আস্তে আস্তে সোমবার রাত্রি 10টা নাগাদ কিন্তু সেটি কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং এতে দেখা যাচ্ছে যে মঙ্গলবার ভোর 5টা নাগাদও কিন্তু বৃষ্টি চলবে এবং 10টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের দিকে এবং 3 দিন তার প্রক্রিয়া চলবে, যেটা আপনাকে দেখালাম। এবার আপনারা দেখিয়ে দিই আজকে বৃষ্টি কখন রয়েছে। বৃষ্টি রয়েছে আপনাদের এই মুহূর্তে তো পরিষ্কার রয়েছে। বৃষ্টি হয়েছে দুপুর 1টা নাগাদ একটা বৃষ্টি রয়েছে, যেটা ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা প্রভাব, সেটা খুলনা থেকে আরম্ভ করেন কলকাতা না হলেও 2 চব্বিশ পরগনা, হলদিবাড়ি এবং সুন্দরবনে এবং কোস্টাল বাংলাদেশ। আর চিটাগাংয়ে রয়েছে, এদিকে কালাইতে রয়েছে, হ্যাখাতে রয়েছে এবং মাতুপি, তারপর এদিকে শীতবন্ধ, এসব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। এবং দেখা যাচ্ছে 4টে নাগাদ শিলচরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং 8টা নাগাদ তখনও কিন্তু কলকাতায় কিন্তু বৃষ্টি নেই, ঢাকাতে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে রাত্রিবেলায়। রাত্রি 1টার পর মানে সকাল ভোর 4টে নাগাদ কলকাতায় বৃষ্টি হবে আগামীকাল যেটা দেখতে পাচ্ছেন যে আগামীকাল থেকে বৃষ্টি স্টার্ট হবে, মানে ভোরবেলার দিকে কালকে 4টে থেকে স্টার্ট হবে বৃষ্টি এবং সেই 4টে থেকে স্টার্ট হলো মানে 2 দিন ধরে চলবে এই বৃষ্টি। এবং যেটা দেখা যাচ্ছে 110 মিলিমিটার বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতাতে। আর সেটা সোমবার সারাদিন চলবে। মঙ্গলবার দিন 7টা, 8টা, 11টার পর বা 12টার পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হবে এবং সম্পূর্ণ আকাশ পরিষ্কার হতে হতে বিকেল 5টা বা 7টার পর ফুললি কিন্তু ক্লিন ওয়েদার থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকায়। আজকে 6টার পর আপডেট আসবে, সেই আপডেটটা আপনাকে রাত্রি 10টা নাগাদ দেবো আপনাদেরকে। সো বা আগেও দিতে পারি, কারণ কি একটা কাজে যাই আমি, সেই কারণে আমি আপডেট দিতে পারি না 6টার পর। যাই হোক, সো আপনাকে জানিয়ে দিলাম যে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু রবি সোম মঙ্গলবার দিন সন্ধ্যের পর কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে। এবার আপনাকে দেখিয়ে দিই বজ্রপাত কতখানি কী হবে। বজ্রপাত আপনাকে দেখিয়ে দিই, বজ্রপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। আজকে ঢাকাতে তো রয়েছে বজ্রপাত বিকেল 4টে নাগাদ এবং আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে 5টা নাগাদ বজ্রপাত এবং কালকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব সাবধানে থাকবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর এই বজ্রপাত কিন্তু চলবে সোমবার অবধি, আর মঙ্গলবার থেকে কিন্তু ওয়েদার পরিষ্কার হবে। আর এটা সম্পূর্ণ গন্তব্যস্থল হচ্ছে আসাম, মণিপুর, ত্রিপুরার দিকে কিন্তু তা অবস্থান নিচ্ছে। এবার আমি চলে যাই টেম্পারেচার এই মুহূর্তে দেখলাম 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়েছে। দেখি দুপুরবেলা কটার সময়, দুটো কলকাতায় 36 থাকবে, ধানবাদ 38, দেওঘর থাকবে দেওঘর থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 37, শিলিগুড়ি, আলিপুরদুয়ার 37, রংপুর 37, সর্বত্র কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস থাকবে ঢাকা। আর বাকি সর্বত্র কিন্তু 33-35 বেড়ে থাকবে, মানে বেশ গরম ঢাকাতে। কুমিল্লাও সেম 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং রাত্রিবেলার দিকে চলে যায়, ঢাকায় 29 থাকবে, কলকাতায় 30 ডিগ্রি। এবং আগামীকালে টেম্পারেচার চলে যায় 2টোর সময় 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতা। এবং উত্তরবঙ্গে বেশ গরম থাকে, 35 থেকে 36 বেড়ে থাকবে। সো
ট্রাভেল উইথ আপডেটের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘূর্ণিঝড় সংক্রান্ত খবর আরও রিপোর্ট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ট্রাভেল উইথ আপডেট চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ, সবাই টাটা।